প্রিয় দর্শক, ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু আদতে এটা কি, কোথায় অবস্থিত সেই সম্পর্কে আপনারা জানেন কি? আজকের পর্বে আমরা খুব অল্প কথার মধ্যে ব্যাবিলনের শূন্য উদ্যান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, কথা দিচ্ছি সময়টুকু নষ্ট হবে না। ব্যাবিলন নামটি এসেছে সুমেরিয়ান থেকে। এর অর্থ হলো ঈশ্বরের দরজা। এই সুমেরিয়ান হচ্ছে মেসোপটেমিয়ার দক্ষিণাংশের একটি প্রাচীন সভ্যতা। এর অবস্থান ছিল আধুনিক রাষ্ট্র ইরাকের দক্ষিণ পশ্চিমাংশে। সুমেরীয় সভ্যতার অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব 4500 হতে খ্রিস্টপূর্ব 1900-র মধ্যে। ব্যাবিলন সভ্যতার উত্থানের সাথে সাথে সুমেরীয় সভ্যতার পতন ঘটে। সুমেরীয় সভ্যতাকে পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা বলা হতো। ব্যাবিলন, যাকে আরবিতে বাবিল বলা হতো, এটা ছিল মেসোপটেমিয়ার একটি শহর। ব্যাবিলন বাগদাদের প্রায় 85 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি ছিল রাজ্যের পবিত্র শহর। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান খ্রিস্টপূর্ব 600 সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার নির্মাণ করেছিলেন। এটি তার স্ত্রী রানী এমিটিসের জন্য তৈরি করা হয়েছে। বিয়ের পরে রানী এমিটিসের নিজ জন্মভূমির সবুজ পাহাড় উপত্যকার জন্য মন কাঁদত। তার মন ভালো করার জন্যই রাজা তার জন্য এই ঝুলন্ত বাগানটি তৈরি করেন, এবং রাজার উদ্দেশ্য ছিল সম্রাজ্ঞীকে তার জন্মভূমির সবুজ পরিবেশের স্মৃতি ফিরিয়ে দেওয়া এবং ব্যাবিলনের নাগরিকদের জন্য একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করা। এই উদ্যানটি শুধু বৃক্ষ এবং ফুলের ভাণ্ডারই ছিল না, সেটি ছিল রাজকীয় অভিজাত বিনোদনের স্থান, রাজপ্রাসাদের অংশ এবং ওই সময়ের একটি স্থাপত্য ও প্রকৌশলের বিস্ময়। এটি প্রায় 800 বর্গফুট আয়তনের একটি ভিতের উপরে গড়ে উঠেছিল। মাটি থেকে এর উচ্চতা ছিল 80 ফুট। এই ভিত্তির উপরে নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এই ঝুলন্ত উদ্যান। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 80 ফুট উঁচুতে অবস্থিত বাগানে সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি ওঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে। বিভিন্ন উচ্চতায় স্তর করে করে গাছপালা ও উদ্ভিদ বসেছে, যেন এক পাহাড়ের ধাপ। যেহেতু বাগানের ভিত্তি ছিল বড় বড় স্তম্ভ, সেহেতু উপরের স্তরের মাটি ও গাছগুলোর ওজন সঠিকভাবে বহন করা সম্ভব হতো। এখানের গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফল গাছ ছিল অলিভ, ফিগ, আখরোট, ডেট পাম, আখরোচ ইত্যাদি। এই ঝুলন্ত উদ্যানের স্থাপত্য শৈলীর জন্য এটিকে প্রাচীন আমলে সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য বলে গণ্য করা হতো। প্রিয় দর্শক, এত কিছুর পরেও ব্যাবিলনের এই শূন্য উদ্যানের অস্তিত্ব নিয়ে আলোচনা সমালোচনা রয়ে গেছে। কারো কারো মতে এর কোনো অস্তিত্বই ছিল না। এই দলটি মনে করে এত প্রাচীন আমলে প্রযুক্তিগতভাবে এটা নির্মাণ সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদদের মতে এর অবশ্যই অস্তিত্ব ছিল। তারা মনে করে হয়তো তাদের অনুমানের সাথে এর অবকাঠামোগত কিছু গরমিল থাকতে পারে, কিন্তু অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। তাদের কথার পেছনের যুক্তি হচ্ছে এই সভ্যতার ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে, যেটা আধুনিক ইরাকের হিলা শহরের কাছে অবস্থিত। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সামনের পর্বে এইরকমই কোনো ঐতিহ্যবাহী স্থানের চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।